লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজের অবস্থান কিন্তু একদম পাশাপাশি, দেখে মনে হচ্ছে দুই ভাই দাঁড়িয়ে আছে। তো আজকের প্রসঙ্গ কিন্তু এই লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজকে নিয়েই। 2020 সাল পর্যন্ত এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু ছিল, কিন্তু বর্তমানে এটা তৃতীয় নম্বর অবস্থানে রয়েছে। ঈশ্বরদী, পাবনা, ভেড়ামারা এই তিনটার মাঝামাঝি পজিশনে অবস্থিত এই লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ। যেহেতু আমাদের ট্যুরটা ছিল কুষ্টিয়ামুখী, এজন্য দাসুরিয়া পার হওয়ার পরে আমরা রূপপুরে পৌঁছাইছিলাম। দেন রূপপুর থেকে জাস্ট 1 মিনিটের পথ এই লালন শাহ সেতু। 1.8 কিলোমিটার অর্থাৎ 1800 মিটার দৈর্ঘ্য নিয়ে দাঁড়িয়ে আছে নদীর উপরে এই ব্রিজটি। এই লালন শাহ সেতুর কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা হলো পাকশি ব্রিজ। অনেকেই আবার পাকশি ব্রিজ নামে বেশি চেনে। 3 বছর লেগেছিল এই ব্রিজটি সম্পূর্ণ করতে এবং 2004 সালের 18ই মে এটা উদ্বোধন করা হয়েছিল। যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন সে নদীটা কিন্তু পদ্মা নদী। এবার একটু হার্ডিং ব্রিজ সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা পর্যন্ত যুগান্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর ওপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল 1909 থেকে 1915 পর্যন্ত। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডেঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। এই সেতুটা কিন্তু চাইনিজ এক কোম্পানির হাত ধরেই তৈরি হয়েছিল, আর এটা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা হয়েছে। 1915 সালের 4 মার্চ এটা উদ্বোধন করা হয়েছিল। তো এমনিতেই নর্মালি ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করা হয়েছে, বাট কখনোই দাঁড়িয়ে এইভাবে যে ড্রোন শট দিব এটা কখনো ভাবি নাই। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো আমার নিজেরই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ তো উপর থেকে এই হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর সৌন্দর্য দেখলেন, কিন্তু এখন একটু নিচ থেকে দেখুন, নিচ থেকে কেমন লাগে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট কোনো একটি সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং FM রিয়াদ ইটিসির সাথে থাকুন।